স্কন্ধ থেকে ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় অজামিল উপাখ্যান। ভাগবতের ষষ্ঠ স্কন্ধ থেকে আমরা আজকে প্রথম অধ্যায়ের পাঠ শ্রবণ করব। একদিন পরীক্ষিত মহারাজের নাম শুনেছেন তো? তা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে, গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, পৃথিবীতে কি এমন কোন সাধনা আছে, এমন কোন কি সাধনা নেই যে সাধনাটা করলে যমলোকে যেতে হবে না আমাকে, বা নরকে যেতে হবে? বলছে হ্যাঁ, এরকম সাধনা তো আছে, এরকম সাধনা আছে। কোচি কেবলা ভক্তিয়ায়া বসুদেব পরায়ণম অঘম ধন্নন্তে কস্যেনম নিহারো মিব ভাস্কর। শীতের সকালে দেখেছো আকাশ থেকে নিহার পড়তে, নিহার শিশির পড়তে সবাই দেখেছো কি? ঘাসে আগায় বিন্দু বিন্দু জমে থাকে। বলছি যখনই ওই সূর্য উদিত হয় তখন সেই নিহারগুলো কি হয়, অন্তর্ধান হয়ে যায়, মিলিয়ে যায় না? শিশিরগুলো কি আর থাকে ঘাসের উপর? তদ্রূপ তৎপ্রকার পরীক্ষিত আমাদের দেহে যে সমস্ত পাপ জন্মে আছে, পাপ যখনই আমাদের হৃদয়ে ভক্তিরূপী সূর্যের উদয় হয় তখন সেই পাপগুলো এই নিহারের মতো আস্তে আস্তে অন্তর্ধান হয়ে যায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্তি যেমন পাপ নষ্ট করে। আপনারা যে ভক্তি করছেন না, এই ভগবানের চরণে এসেছে, আপনাদের চলার পথে যদি পাপ হয়ে থাকে সেই পাপটা কি হয়, অন্তর্ধান হয়ে যায় যখন আপনি ভক্তি পথে এসেছেন। আর পাপ না থাকলে আমরা নরকে যাব কেন, যমলোকে আমাদের যেতে হবে কেন, পাপ যদি না থাকে? নাম করলে পাপ নষ্ট হয়, ভজন করলে পাপ নষ্ট হয়। এই যে যারা যে ভজন করেন, এসে প্রত্যেকদিন গান করে, যদি পাপ হয়ে থাকে সব নষ্ট হয়ে যায়। আর কি বলছে, বৈষ্ণবের যদি সেবা করে, সাধুগুরু বৈষ্ণবের যদি সেবা করেন তাতেও কিন্তু আপনার পাপ নষ্ট হয়ে যাবে। তার থেকে পিতা মাতার যদি সেবা করেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, ধরো আমরা পাপ করেছি, পাপ আমরা অনেক করে নিই, করে নেওয়ার পর যদি প্রায়শ্চিত্ত করে নিই, অনেক প্রায়শ্চিত্ত বলতে পাপ করার পর, হে গুরুদেব, আমার পাপ হয়ে গেছে, আমাকে ক্ষমা করো প্রভু, আমি আর কখনো এই পাপ কাজ আমি আর করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। পরীক্ষিত বলছে, যদি প্রায়শ্চিত্ত করে নিলাম, নেওয়ার পর যদি আবার পাপ করলাম, করে কিনা অনেকে প্রায়শ্চিত্ত করে নেয়, ক্ষমা করে আর চুরি করবো না বাবা, কিন্তু আবার চুরি করবে, তদ্রূপ। তাহলে কি হবে, প্রায়শ্চিত্ত করার পর যদি কেউ আবার পাপ করে? সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত শুধু এইটুকুই শোনো, এইটুকুই শোনো, সকৃতমানম কৃষ্ণ পদারবিন্দায়ে নির্বেশিতম তদো গুণরাগিত্রৈ বৃহ স্বপ্নহিষ্ট প্রসন্তিঃ চি নিষ্কৃতাম। বলছে কারো মন যদি গোবিন্দের চরণার বিন্দুকে যদি পান করে, কেউ যদি গোবিন্দের চরণার বিন্দু পান করে নেয়, মধুকর যদি পান করে নেয়, তার আর যমলোক দর্শন করতে হবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। বলছে একবার আপনি এসে গেছেন, গোবিন্দের মধু পান করে নিয়েছেন, আপনাকে আর প্রায়শ্চিত্ত করার পর আপনি যদিও পাপ করে নেন, তাহলে আপনাকে আর যমলোকে যেতে হবে না।
কত সুন্দর কথা বলেছিল। তাই বলছে যে ভাগবত ভজন একটাই সূত্র, কৃষ্ণ চরণে সমস্ত কিছু তোমাকে সমর্পণ করে দিতে হবে, সমস্তকে সমর্পণ করতে হবে, তবে তুমি পাপ করলেও তোমার আর জন্মকে যেতে হবে না। সেই একটা শ্লোক, যৎ পুরুষে যদাই নাস্তি, তুমি যা করো সমস্ত কিছু আমাকে সমর্পণ করো, তুমি যা করো তুমি আমাকেই সমর্পণ করো। আমার দেহ কর্ম যদি কৃষ্ণকে অর্পণ করে দিতে পারি, যা করবো, একটা ঠাকুর রান্না করছি, ভগবানকে একটা সেবা দিয়ে নিজে গ্রহণ করলাম, বাজার থেকে একটা ফল নিয়ে আসলাম, সেটাও গোবিন্দকে দিয়ে তবে পেলাম, গাছে একটা নতুন গাছে একটা ডাব হয়েছে, সেটাও যদি গোবিন্দকে অর্পণ করে দিই, কর্মটা যদি গোবিন্দকে অর্পণ করে দিই, তাহলে পাপ পুণ্য কিছুই হবে না, পাপ পুণ্য কোনো ফল দেবে না, শুধু গোবিন্দের চরণের প্রতি সমস্ত কিছু অর্পণ করে দিতে হবে। যেমন বলছে রাস্তার ধারে অনেক এসে গাছ কাটে, গাছ কাটে কিনা গ্রামবাসীরা গিয়ে যাই তোমরা গাছ কাটছো না, এরা ফার্মারের রাস্তায় সব গাছ কেটে ফেলে, গ্রামবাসীরা গিয়ে বাধা দিলে শুনতে বলে আরে আমার তো সরকারের নির্দেশ আছে, সরকারের নির্দেশ আছে, তুমি গাছ কাটলো তোমার অপরাধ না, আমাদের তো আমাকে বলেছে সরকার নির্দেশ দিয়েছে আমি বলছি আমার কি দোষ, তদ্রূপ তুমি যতই পাপ করো কিন্তু গোবিন্দের চরণের আশ্রিত হয়ে যদি থাকো, তাহলে পাপ পুণ্য কোনো কিছুই তোমার ফল দেবে না। সেই প্রকার ধর্মকর্ম ভগবান তার সমস্ত দায়ভার নিয়ে নেয়, যদি ধর্ম করেন না, এই যে ধর্ম করছেন আপনার সমস্ত দায়িত্ব তিনি নিয়ে নেবেন, তিনি সমর্পিত হয়ে যান। আমরা যখন গাড়িতে করে বেড়াতে যাই, ড্রাইভার ঘুমিয়ে গেল, আমরা ঘুমিয়ে গেল, ড্রাইভার কিন্তু ঘুমায় না, তার তিনি দায়িত্ব নিয়ে আছেন, তিনি আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন। অতএব ভগবানকে সমস্ত কিছু আমাকে সমর্পণ করে দিতে হবে, সমস্ত দুঃখ কষ্ট বেদনা সমস্ত ভগবানের চরণে সমর্পণ করতে, তাহলে কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না, যমলোক তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই পাপ পুণ্য দুটো কিন্তু একটাই বন্ধন, পাপ পুণ্য দুটোই বন্ধন। পাপ হচ্ছে লোহার শিকলের বন্ধন, আর পুণ্য হচ্ছে সোনার শিকলের বন্ধন, কিন্তু বন্ধন একই। তাই পাপ পুণ্য কোনো শুভ অশুভ তোমার ফল দিবেই না, যদি গোবিন্দের চরণের প্রতি তুমি যদি তোমার মন নিমগ্ন করে দাও। তাই তাই আমরা আমাদের পিতৃপুরুষ মারা গেলে আমরা কি বলি, যা অনেকে বলে স্বর্গলোকগত হয়েছে, কিন্তু না, কদাপি না, কদাপি বলবেন না স্বর্গলোকগত হয়েছে, কারণ স্বর্গটা হচ্ছে ভালো জিনিস নয়, স্বর্গ ভালো জিনিস নয়। স্বর্গটা কেমন জানেন, বলছে স্বর্গ সেটা হচ্ছে পৃথিবীর একটা হোটেলের মতো, একটা হোটেলে গেলে দেখবেন আপনাকে, আপনি পয়সা দিলে আপনাকে খেতে দিবে, ভালো মন্দ আপনি যা খেতে চাইবেন, যা চাইবেন আপনাকে সব দিবে। স্বর্গটা তদ্রূপ, লাইকে হোটেল, লাইকে হোটেল। স্বর্গে গেলে কি হবে, স্বর্গে গেলে তোমাকে সোমরস পান করানো হবে, তোমাকে বেশি বেশি করে স্বর্গে তোমাকে ভোগ করানো হবে, ভোগ করানো হবে, অপ্সরাদের ভোগ করানো হবে তোমাকে। তারপরে সিনে পুণ্য মত্তলোকে বসন্তি, সিনে পুণ্য মত্তলোকে, যখন তোমার পুণ্য ক্ষয় হয়ে যাবে তোমাকে মত্তলোকে আবার পাঠিয়ে দেবে, একে ছুঁড়ে ফেলবে, যা। এটা হচ্ছে স্বর্গ। তাই হোটেলে যেমন গেলে যতক্ষণ না পয়সা ফেরো তামাশা দেখো, পয়সা দিলে তোমাকে আপ্যায়ন করে, বাবু আরো আমাদের চলুন, আরো এখানে আরো অনেক অন্যান্য জিনিস আছে, এটা আছে ওটা আছে, আপনাকে দেখাবে, এটা করুন এটা করে, পয়সা দিলে। আর পয়সা না দিলে একবার লাথি মেরে একদম যেমন বের করে দেয়, তদ্রূপ স্বর্গটাও তদ্রূপ। যতক্ষণ তোমার পুণ্য থাকবে স্বর্গে তোমাকে রাখবে, এটা হচ্ছে স্বর্গ, লাইকে হোটেল।